লাগে যখন 5ই আগস্টের পরে কোন কোন উঠতি নেতার মুখে আমরা শুনি 7 সিস্টার তিনি দখল করে ফেলবেন। সেই কালা পাঠা কালা মাগুর এখন এমপি হয়েছে, যারা কোটা না করতে করতে কোটায় উপদেষ্টা হয়েছিল, কোটা না করতে করতে কোটায় এমপি হয়েছিল, সেই কোটায় এমপি হয়ে তারা 7 সিস্টার দখল করার চিন্তা করেছিল। এখন 7 সিস্টার দখল করতে করতে গেছে লন্ডন দখল করতে, অক্সফোর্ড দখল করতে। বলে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে নাকি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, তখন যেটা মিথ্যা প্রমাণিত হলো তখন আবার বললো যে অক্সফোর্ড ইউনিয়ন থেকে তারা একটা কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়েছিল, এটাও মিথ্যা প্রমাণিত হলো। আসলে অক্সফোর্ড ইউনিয়নের একটা হল ভাড়া নিয়ে তারা গেছে প্রোগ্রাম করতে। আপনার টাকা, আমার টাকা, আমাদের কষ্টের টাকা দিয়ে লন্ডনে ঘুরতে গেছে, বিনিময়ে ডিম পাচ্ছে, সেই ডিম আবার প্রতিদান হিসেবে আরেকজনকে উপহার দিচ্ছে, অথচ সংসদে আমাদের কোনো কথা তারা বলে না। আপনার আমার আমাদের কোনো কষ্টের কথা সংসদে উঠে আসে না। সংসদটা এখন যাত্রাপালা বানিয়ে ফেলেছে, মন গড়া কথা বলে এক জামাতি নেতা বলে যে 1971 সালে তার বাবা মারা গিয়েছিল, শহীদ হয়ে গিয়েছিল, অথচ সেই জামাতি নেতার জন্ম 1981 সালে। তার বাবার শহীদের 10 বছর পরে তার জন্ম। কি চমৎকারিত্ব! তারপর আবার খুঁজে পাওয়া গেছে যার যেই শহীদ হয়ে গেল 1971 সালে, সে আবার তার পাশে বসে ছবি তুলছে। তার মানে শহীদ বাবা এখনো জীবিত। এই জামাত শিবির কতটা মিথ্যাচার করে দেখেন, এরা সারাক্ষণ মিথ্যাচারের উপরে থাকে। তা না হলে এত বড় মিথ্যাচার, তার 14 গোষ্ঠী নাকি মুক্তিযোদ্ধা ছিল, তার মা মুক্তিযুদ্ধের বিশাল বড় সমন্বয়ক ছিল, সংগঠক ছিল। শহীদ বাবা এখনো তার পাশে বসে মুড়ি খায়। আমরা এই দেশ বিরোধী, এই স্বাধীনতা বিরোধী এই জামাত শিবিরের শাস্তি চাই। আমরা শাস্তি তাদের চাই তারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে এই দেশকে অন্য দেশের বিরোধী পক্ষ বানিয়েছে।